বাড়িতে ছিলাম, আমাকে আমার দোকানের স্টাফরা ফোন করে বললো যে কতগুলো বিজেপি ছেলেরা এসে হুমকি দিয়ে যাচ্ছে। তো আমি এসে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি আমাকেও হুমকি দিল যে হাজির বিরিয়ানির নামটা হবে না, এবং হাজির বিরিয়ানির যে ব্যানার আছে সেই ব্যানারগুলো খুলে ফেলছে, একটা তো ছিঁড়ে ফেলেই দিচ্ছে। তো বলতেছে যে হিন্দু নাম হবে। তো কেন হিন্দু নাম হবে, কেন হাজির বিরিয়ানি তো আগে ছিল। কতজন এসেছিল ওরা? নাই করে 40-50 জন এখানে দোকানের উপর হামলা করলো। 50 জন হামলা। কাউকে মেরেছে কি? না, কাউকে মারেনি, কিন্তু খুব গরম দেখাচ্ছিল। আমাকে তো বিশেষ করে দেখাচ্ছিল, দোকানের স্টাফরাদেরকে গরম দেখাচ্ছিল যে হিন্দু নাম হবে, হাজির বিরিয়ানি নাম হবে না। কিন্তু হাজির বিরিয়ানি নামটা কেন ওরা অভিযোগ করে যাচ্ছে? কই 4 তারিখের আগে তো তারা করেনি, 4 তারিখের পরে কেন এসে ওরা এরকম দোকানের উপর অত্যাচার করে যাচ্ছে? হাজি নামে তো শিলিগুড়িতে অনেক বিরিয়ানির দোকান আছে, আপনার দোকানেই কেন এরকম? জানি না এখন কেন, আমারও তো সেটাই প্রশ্ন যে গোটা শিলিগুড়ি কেন, পশ্চিমবঙ্গে তো হাজির নাম আছে, তো আমার দোকানে এসে কেন ওদের হামলা? আর ওরা বলতেছিল যে এখানে গরুর মাংস কাটা হয়, গরুর বিরিয়ানি হয়, কিন্তু কখনো না। ওনারাও এখান থেকে বিরিয়ানি খেত, এবং এখানে বাজারে যারা আছে তাদের কাছেও জিজ্ঞাসা করতে পারবেন যে এখানে বিরিয়ানিটা কী পাওয়া যায়। আর ওরাও হিন্দু, ওরা যে মুসলিম সেটাও না। না, এটা হচ্ছে যে কেন এরকমভাবে ওরা বিজেপি ছোটকা নামে পরিচিত এখানে 39 নম্বর ওয়ার্ডের সুভাষিস পাল, আরেকজন আছে রতন শর্মা, জানি না বাড়ি কোথায়, আরও অনেকটাই ছিল, আমি তো অত সহজে সবার নাম জানি না। সবাই এসে এরকম করে হুমকি দিয়ে যাচ্ছে। আপনি কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এখন আমি থানায় অভিযোগ করতে যাচ্ছি। আর ওরা তো ব্যবসা সমিতিকেও জানায়নি, প্রশাসনকেও জানায়নি, ডাইরেক্ট দোকানে এসে অ্যাটাক। কি নাম দিদি আপনার? আমার নাম প্রিয়া দে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।